এই গল্পের শুরু হয় ব্রাজিলের একটা জঙ্গল দেখিয়ে। আর এখানে আন্না নামের এক মেয়ের সাথে পরিচয় করানো হয়। জানা যায় এই জঙ্গলেই তার কোনো একটা মিশন আছে, যত দ্রুত সম্ভব সেই মিশন তাকে শেষ করতেই হবে। কিন্তু তার পার্টনার তাকে বলে বাইরে যাওয়া এই মুহূর্তে ঠিক হবে না, কারণ বাইরে খুব বিপজ্জনক। তবুও আন্না তার পার্টনারের কথা না শুনে নিজের বাইক নিয়ে তার সেই মিশন শেষ করতে বেরিয়ে পড়ে। অন্যদিকে দেখা যায় জঙ্গলের ভেতর থেকে দুইজন লোক তাকে লক্ষ্য করে দেখছে। তারা সিদ্ধান্ত নিচ্ছে নদীপথে গিয়ে আন্নাকে ধরবে, কিন্তু তারা তাকে ধরার আগেই হঠাৎ পানির ভেতর থেকে লাফিয়ে ওঠা একটা বিশাল অ্যানাকোন্ডা সাপ তাদের একজনকে ধরে ফেলে। এরপর সিন কেটে চলে যায় ক্যালিফোর্নিয়ায়। সেখানে ডাক নামের একজন ফিল্ম ডিরেক্টরকে দেখানো হয়। সে একজনকে একটা সিনেমার গল্প বুঝিয়ে বলছে। এই সিনেমার গল্পে একটা দম্পতি একটা ভয়ঙ্কর দানবের সাথে লড়াই করবে, আর শেষ পর্যন্ত মেয়েটি নিষ্ঠুরভাবে সেই দানবটিকে মেরে জিতবে। কিন্তু তার সামনে বসে থাকা মানুষগুলো তার এই আইডিয়াটা মোটেও পছন্দ করে না, কারণ আসলে ডাক একজন ওয়েডিং ফটোগ্রাফার, আর সেই দম্পতি চায় ডাক যেন তাদের জন্য একটা সুন্দর কিউট ভিডিও বানিয়ে দেয়। কিন্তু ডাক তো অ্যাকশন আর দানব ভিত্তিক সিনেমা বানানোর প্রতি ভীষণ আগ্রহী ছিল। এখন মনে হয় তার সব স্বপ্ন যেন হারিয়ে গেছে। এরপর রোনাল্ড নামের একজনকে দেখানো হয়। রোনাল্ড হলিউডে খুব কষ্ট করে একজন অভিনেতা, এমনকি তাকে যখন একজন ডাক্তারের ছোট একটা রোলও দেওয়া হয় তখনও অনেকবার শট নেওয়ার পরও সে ঠিকভাবে অভিনয় করতে পারে না, আর শেষ পর্যন্ত তাকে সেট থেকে বের করে দেওয়া হয়। স্টুডিও থেকে বের হওয়ার সময় রোনাল্ড একটা পোস্টার দেখে যেখানে অ্যানাকোন্ডা সিনেমার কথা লেখা আছে, যেটা নাকি 1997 সালে মুক্তি পাওয়ার কথা ছিল। যাই হোক, অন্যদিকে ডাগের বাড়িতে তার সারপ্রাইজ জন্মদিনের পার্টি দেখানো হয়। সেখানে ডাগের শৈশবের সব বন্ধুরা উপস্থিত। এই একই পার্টিতে রোনাল্ডকেও দেখা যায়। তখন জানা যায় সেও ডাগের শৈশবের বন্ধু। তারা আসলে 4 জনের একটা গ্রুপ ছিল, আর সেই 4 জনের মধ্যে ডাগ এবং রোনাল্ড নিজেদের জীবনে খুব কষ্ট করছিল। কিন্তু তাদের অন্য 2 বন্ধু কেনি আর ক্লারি দুজনেই জীবনে বেশ সফল হয়েছিল। তবে এইবার একসাথে সময় কাটাতে গিয়ে মনে হচ্ছিল যেন তারা আবার আগের মতোই বন্ধু হয়ে গেছে। রোনাল্ড পরিকল্পনা করেছিল ডাগের জন্মদিনে তারা এমন একটা সিনেমা দেখবে যেটা ডাগ নিজেই পরিচালনা করেছিল। সেই সিনেমাটা তারা হাই স্কুলে পড়ার সময় একসাথে বানিয়েছিল। সেখানে রোনাল্ড ছিল হিরো, আর তাকে একটা ভয়ঙ্কর প্রাণীর সাথে লড়াই করতে হয়েছিল। সেই সিনেমায় সেই প্রাণীটির চরিত্র ছিল কেনি। সেই দানবটি 3 বন্ধুর উপর আক্রমণ করতে যাচ্ছিল। তখন রোনাল্ড ঘোষণা করে, আমার বন্ধুদের কোনো ক্ষতি কেউ করতে পারবে না। এরপর সে একটা বন্দুক তুলে নিয়ে সেই দানবটাকে গুলি করে তার বন্ধুদের বাঁচিয়ে ফেলে। এভাবেই তাদের সিনেমার একটা সুখের সমাপ্তি হয়। সিনেমাটি দেখে সবাই খুব আনন্দিত হয়ে পড়ে, আর রোনাল্ড চাইছিল তারা যেন আবার সেই অনুভূতিটা ফিরে পায়। সে আবার একই ধরনের একটা সিনেমা বানাতে চেয়েছিল, আর ডাগের জন্য তারা একটা বড় সারপ্রাইজও ছিল। সে অ্যানাকোন্ডা উপন্যাস সিরিজের একটি বইয়ের কপিরাইট কিনেছিল। আগেও অ্যানাকোন্ডা সিরিজের অনেক উপন্যাস থেকে সিনেমা বানানো হয়েছে, আর তারা সবাই ছিল অ্যানাকোন্ডা সিরিজের বড় ভক্ত। এখন রোনাল্ড চায় তারা 4 জন আবার একত্রিত হয়ে একটা লো বাজেট অ্যানাকোন্ডা সিনেমা বানাবে। আইডিয়াটা খুব ভালো ছিল, আর সবারই ভালো লেগেছিল। কিন্তু সমস্যা হলো কপিরাইট কেনার পর রোনাল্ডের কাছে সিনেমা বানানোর মতো আর কোনো টাকা ছিল না। তখন সে তার বন্ধুদের বলে তারা যেন ঋণ নিয়ে সিনেমাটা বানায়। কিন্তু ডাগ, যাকে তার পরিবার চালানোর জন্য টাকা উপার্জন করতে হয়, সে ভয় পায় ঋণ নিলে তার পরিবার সমস্যায় পড়ে যেতে পারে। তাই সে এই আইডিয়া থেকে সরে দাঁড়ায়, আর রোনাল্ড তাকে কিছুই বলে না। পরে যখন ডাগ বাসায় ফিরে আসে, সে দেখে তার ছেলে সেই সিনেমাটা দেখছে যেটা সে আগে বানিয়েছিল। তখন ডাগের ছেলে তাকে জিজ্ঞেস করে, বাবা তুমি এত ভালো ডিরেক্টর, তাহলে নতুন কোনো সিনেমা বানাও না কেন? এমনকি ওই সময় তার স্ত্রী তাকে নিজের স্বপ্নের পেছনে ছুটতে উৎসাহ দেয়। তখন সে তার সাথে রোনাল্ডের আইডিয়াটা নিয়ে আলোচনা করে। এরপর 1-2 দিনের একঘেয়ে কাজের পর সে সিদ্ধান্ত নেয় রোনাল্ডের আইডিয়াটা নিয়েই এবার কাজ করবে। এরপর রোনাল্ডের অনুমতি নিয়ে তারা সিনেমা বানানোর প্রস্তুতি শুরু করে। তারা ব্যাংক থেকে লোনের জন্য আবেদন করে পুরো সিনেমাটা শ্যুট করার জন্য ব্রাজিলের জঙ্গলে যাওয়ার পরিকল্পনা করে। এই সিনেমা শ্যুট করার জন্য তাদের এমন একটা সাপ দরকার ছিল যেটা দেখতে অ্যানাকোন্ডার মতো। তাই কেনি তার বুদ্ধি খাটিয়ে সাপ পালে এমন একজন লোককে ফোন করে। লোকটা সত্যিই খুব ভয়ঙ্কর দেখতে অ্যানাকোন্ডার মতো একটা সাপ নিয়ে আসে, যেটা দেখে রোনাল্ড তো ভীষণ ভয় পেয়ে যায়, কারণ রোনাল্ডকে সিনেমায় হিরোর মতো সেই সাপের সাথে লড়াই করতে হবে। কিন্তু সাপের মালিক তাকে বোঝায় যে এই সাপটি
বিষাক্ত নয়, কারণ এটা আসল অ্যানাকোন্ডা নয়। আসল অ্যানাকোন্ডা জঙ্গলে থাকে। শেষ পর্যন্ত রোনাল্ড সেই সাপ দিয়েই শুটিং করতে রাজি হয়। এরপর সিন কেটে যায়। আবার আমাদের আন্নার সাথে পরিচয় করিয়ে দেওয়া হয়। এ হলো সেই মেয়েটি যাকে আমরা সিনেমার শুরুতে দেখেছিলাম। আন্না এখনও সেই লোকগুলোর কাছ থেকে লুকিয়ে আছে, যেই লোকগুলো তার পেছনে লেগেছিল। এবার সে একটা বারে ঢুকে দেখে যে লোকটি আবারও তাকে অনুসরণ করে সেখানে এসেছে। তখন সে চুপি চুপি একটা ইয়টের চাবি চুরি করে সেখান থেকে পালিয়ে যায়। আসলে এই ইয়টটা রোনাল্ডের গ্রুপই ঠিক করেছিল, যাতে তারা ব্রাজিলের গভীর জঙ্গলে গিয়ে সিনেমার শুটিং করতে পারে। আন্না তাদের কাছে মিথ্যা বলে, আমি তোমাদের ড্রাইভার। এভাবেই তারা সবাই সাপটাকে নিয়ে সেই লোকটির চোখ ফাঁকি দিয়ে জায়গাটা থেকে বেরিয়ে যায়। তারা সাপটাকেও তাদের ইয়টে তুলে নেয়, কিন্তু ভুলটা হয় তখনই। সাপটাকে রাখার সময় তার বাক্সটা ভেঙে যায়। এরপর তারা সেই লোকেশনে পৌঁছে যায় যেখানে তাদের শুটিং করার কথা ছিল। সেখানে রোনাল্ড আর ক্লারিকে নিয়ে অনেক দৃশ্য শ্যুট করা হয়, আর শুটিং করতে গিয়ে তারা অনেক মজা করছিল। রাত নেমে আসে আর রোনাল্ড ঘুমিয়েছিল। হঠাৎ সে কিছু একটা হামাগুড়ি দেওয়ার শব্দ শুনতে পায়। তখন সে ঘুরে নিজের বিছানার পাশের দিকে তাকাতেই দেখে একটা বিশাল অ্যানাকোন্ডা। ভয়ে সে জোরে চিৎকার করে ওঠে, আর সবাই সেখানে জড়ো হয়ে যায়। পরে জানা যায় ওটা আসলে সত্যিকারের অ্যানাকোন্ডা ছিলই না, ওটা তো সেই সাপ যেটা তার খাঁচা থেকে বেরিয়ে গিয়েছিল। সাপের মালিক তখন তাদের কাছে আসে। সবাই মিলে তাকে একটু মজা করে খোঁচা দিতে থাকে। তখন লোকটা রোনাল্ড আর বাকিদের কাছে ক্ষমা চেয়ে বলে এটা পুরোপুরি তারই ভুল ছিল। তার উচিত ছিল পরে আবার সাপের খাঁচাটা ঠিকমতো পরীক্ষা করা। সে তাদের আশ্বস্ত করে বলে এই সাপ আর কখনো তোমাদের বিরক্ত করবে না, এর দায়িত্ব আমি নিচ্ছি। এরপর সকাল হয়। সেদিন রোনাল্ডের ওই একই সাপের সাথে শুটিং করার কথা ছিল, কিন্তু রোনাল্ড তখনও ভীষণ ভয়ে ছিল, কারণ সিন অনুযায়ী তাকে নিজের হাতে সাপটা ধরতে হবে এবং তার বন্ধু ক্লারিকে কিছু সংলাপও বলতে হবে। কিন্তু সাপের ভয়ের কারণে সে ঠিকমতো নিজের সংলাপও বলতে পারে না, এমনকি সে পুরো সিন শেষ করতে পারে না। ভয় পেয়ে সে সাপটাকে পানিতে ছুঁড়ে ফেলে দেয়, আর সাপটা নৌকার নিচে থাকা ফ্যানের সাথে ধাক্কা খেয়ে ওখানেই মারা যায়। এই ঘটনায় সবাই ভীষণ দুঃখ পায়। আসলে তখন তাদের কিছুই করার ছিল না। রাতে তারা সাপটির অবশিষ্ট দেহ পুড়িয়ে ফেলে। ঠিক তখনই আন্নার শত্রুদের একজন আন্নাকে দেখে ফেলে আর ওদের নেতার কাছে খবর দিতেই যাচ্ছিল। কিন্তু ঠিক সেই সময় লোকটার নৌকায় একটা সত্যিকারের অ্যানাকোন্ডা উঠে আসে। তারপর সাপটা হঠাৎ করেই তাকে আক্রমণ করে বসে। এটা সত্যি এত বড় অ্যানাকোন্ডা ছিল যে তার পুরো শরীর পেঁচিয়ে ধরে তাকে মেরে ফেলে। এরপর সিন আবার রোনাল্ডের নৌকায় ফিরে আসে, যেখানে রোনাল্ড এখন খুবই হতাশ হয়ে আছে। সাপের মালিক লোকটি কারণ জানতে চাইলে রোনাল্ড বলে সে হলিউডের একজন ভীষণ কষ্ট করা অভিনেতা, যে কখনোই প্রধান চরিত্র তো দূরের কথা, ভালো কোনো সহকারী চরিত্রও পায়নি। এসব দেখে বিরক্ত হয়ে সে এই সিনেমাটা বানানোর সিদ্ধান্ত নিয়েছিল, কিন্তু এখন সাপটা না থাকায় সে সিনেমাটা শেষই করতে পারছে না। এটা শুনে সাপের মালিক আবেগপ্রবণ হয়ে যায় এবং রোনাল্ডকে প্রতিশ্রুতি দেয় যে সে সেই রাতেই একটা বড় সাপ ধরে আনবে এবং তার বিষ বের করে আনবে, যাতে রোনাল্ড তার সিনেমাটা শেষ করতে পারে। এরপর সে তার কথা রাখার জন্য তখনই বেরিয়ে পড়ে। তারপর সেই রাতেই জঙ্গলের ভেতরে চলে যায়, কিন্তু অ্যানাকোন্ডা তাকে এক মুহূর্তেরও সুযোগ দেয় না। সাপটি হঠাৎ তাকে ধরে নদীর দিকে টেনে নিয়ে যায়, তার শরীর পেঁচিয়ে ধরে শ্বাসরোধ করে মেরে ফেলে। এদিকে রোনাল্ড সারা রাত তার জন্য অপেক্ষা করছিল, কিন্তু সে না আসায় রোনাল্ড খুব চিন্তিত হয়ে পড়ে আর সবার কাছে তার না ফেরার কথা জানায়। কিছুক্ষণ পর সবাই ঠিক করে আগে একটু অপেক্ষা করবে, কিন্তু যখন অনেক সময় পেরিয়ে যায় তখন তারা নিজেরাই জঙ্গলের ভিতরে যাওয়ার সিদ্ধান্ত নেয়। প্রথমে তারা লোকটাকে খুঁজবে, আর যদি তাকে না পায় তাহলে অন্তত একটা সাপ ধরবে, যাতে তাদের সিনেমাটা শেষ করা যায়। কারণ তারা এখন বাধ্য, কারণ এই সিনেমার জন্য তারা বড় অঙ্কের ঋণ নিয়েছে। এরপর তারা সবাই জঙ্গলের ভেতরে রওনা দেয়। এদিকে আন্নাও তাদের সাথেই আছে। তারা যখন জঙ্গলের ভিতরে ঢোকে তখন একটা ভ্যান দেখতে পায়, সেই সাথে সেখানে একটা অদ্ভুত শব্দ শুনতে পায়। সেই শব্দটা যেন কোনো বিশাল অ্যানাকোন্ডার নড়াচড়ার শব্দ। এতে তারা ভীষণ ভয় পেয়ে যায়, তাই ওরা দ্রুত ট্রাকের ভেতরে লুকিয়ে পড়ে। হঠাৎ তাদের এক সঙ্গীর রক্তে ভেজা মৃতদেহ এসে ট্রাকের জানালার উপর পড়ে। এই দৃশ্য দেখে তারা সবাই স্তব্ধ হয়ে যায়, আর ঠিক পরের মুহূর্তেই বিশাল অ্যানাকোন্ডাটি ট্রাকের সামনে এসে হাজির হয়। তারা সিদ্ধান্ত নেয় ট্রাক ব্যবহার করে সেখান থেকে বেরিয়ে যাবে, কিন্তু ট্রাকটি আর চালুই হচ্ছিল না। তখন সবার জীবন বাঁচাতে ডাক নিজের জীবন ঝুঁকিতে ফেলে ট্রাক ঠিক করতে বাইরে বেরিয়ে যায়। সেই সময় অ্যানাকোন্ডাটি তাকে দেখে ফেলে। বিশাল মুখ হাঁ করে সাপটি ধীরে
ধীরে তার দিকে এগিয়ে আসছিল, যেন তাকে গিলেই ফেলবে। কিন্তু ঠিক তখনই তার বন্ধুরা তাকে টেনে দ্রুত ট্রাকের ভেতরে নিয়ে এসে দরজাটা বন্ধ করে দেয়, ফলে সে বেঁচে যায়। তারা সেখান থেকে বের হওয়ার আগেই আন্নার পিছু নেওয়া লোকগুলো আবার তাদের কাছে চলে আসে। তখন আন্না তাদের বলে যে এই লোকগুলো আসলে মাফিয়া সদস্য, যারা পুলিশের হাত থেকে বাঁচতে জঙ্গলে লুকিয়ে থাকে, এখন তাদের লুট করতে এসেছে। এটা বলার সময় আন্না ভ্যান থেকে একটা বন্দুক তুলে নেয়। তারপর একজন সত্যিকারের সৈনিকের মতো তাদের উপর গুলি চালাতে শুরু করে। ডাক্তার এই অ্যাকশন স্টাইল দেখে ভীষণ মুগ্ধ হয়ে যায়। কোনো মতেই তারা আবার নিজেদের জাহাজে ফিরে আসে। তখন দেখা যায় আন্নার পিছু নেওয়া দলের নেতাও তাদের পেছন পেছন এসে হাজির হয়েছে এবং 4 বন্ধুর দিকে বন্দুক তাক করেছে। কিন্তু ঠিক সেই মুহূর্তে আন্না পেছন দিক থেকে এসে তার মাথার দিকে গুলি ছোড়ে, ফলে লোকটা ওখানেই অজ্ঞান হয়ে যায়। এরপর আন্না 4 জনকে বলে এখানে আর থাকা নিরাপদ নয়, বাঁচতে হলে তাদের এই দ্বীপ ছেড়ে চলে যেতেই হবে। তারপর সে রোনাল্ড আর ডাগের সাথে আলোচনা করে কিভাবে যত দ্রুত সম্ভব তাদের জঙ্গল থেকে বের করে দ্বীপের বাইরে নিয়ে গিয়ে বাড়ি ফেরার জন্য ফ্লাইট ধরানো যায়। কিন্তু ডাগ আর রোনাল্ড তাকে বলে আমরা এখন ফিরে যেতে চাই না, এখানে আসতে আমরা বড় অঙ্কের ঋণ নিয়েছি, আর সিনেমা বানানো ছাড়া আমরা ফিরবো না। তখন আন্না, যে নিজেকে একজন ড্রাইভার হিসেবে পরিচয় দিয়েছিল, বাধ্য হয়ে তাদের সাথেই থেকে যায়। এরপর দেখা যায় ডাগ সারা রাত ল্যাপটপে বসে সিনেমার স্ক্রিপ্ট লিখছে। সে রোনাল্ডের প্রায় সব প্রধান চরিত্র আন্নার জন্য লিখে দেয়, কারণ আন্নার স্টাইল তাকে এতটাই মুগ্ধ করেছে যে সে মনে করে যদি আন্না এই সিনেমার প্রধান চরিত্রে অভিনয় করে তাহলে সিনেমাটা সুপারহিট হবেই। সকালে সে সবাইকে নতুন স্ক্রিপ্ট দেখায় এবং বোঝায় যে সে আন্নাকে প্রধান চরিত্রে নিয়েছে, যাতে তাদের সিনেমাটা দ্রুতই অস্কারের জন্য মনোনয়ন পেতে পারে। কারণ যে সিনেমাগুলোতে একজন মেয়েকে প্রধান অ্যাকশন চরিত্রে দেখানো হয় সেগুলোর অস্কার জেতার সম্ভাবনা বেশি থাকে। সবাই তার নতুন আইডিয়াটার স্ক্রিপ্ট পছন্দ করে। তখন রোনাল্ড আর ক্লারি জিজ্ঞেস করে তাহলে আমাদের চরিত্র কি হবে। ডাক বোঝায় তুমি আর ক্লারি জঙ্গলে গুপ্তধন খুঁজতে যাবে আর আন্না তোমাদের কোণঠাসা করবে, তারপর আন্নাই তোমাদের সবাইকে আবার বাঁচাবে। আইডিয়াটা ভালো লাগার পর সবাই নতুন স্ক্রিপ্ট অনুযায়ী শুটিং শুরু করে আর ডাক আন্নাকে নিয়ে অনেক দৃশ্য শ্যুট করে। এতে রোনাল্ড আর ক্লারি বিরক্ত হয়ে যায়, কারণ ডাক যেন নিজের বন্ধুদের উপেক্ষা করে তাদের ভুলে যাচ্ছে। তারা এটাও বুঝতে পারে যে আন্নাকে নিয়ে এতগুলো দৃশ্য শ্যুট করার পর তাদের চরিত্রগুলো খুব ছোট মনে হবে। কিন্তু ডাক তাদের বলে আমি যা করছি সবার ভালোর জন্যই করছি, তাছাড়া আমাদের এই সিনেমাটা হিট করতেই হবে। আর যদি আন্না নিজে সত্যি সব স্ট্যান্ড করে তাহলে পর্দায় সেটা অনেক বেশি বাস্তব লাগবে। এটা শুনে রোনাল্ড আরও বেশি রেগে যায়। সে ডাগের উপর চিৎকার করে বলে এই আইডিয়াটা আমার ছিল, আমাকে ছাড়া তুমি এটা এভাবে ব্যবহার করতে পারো না। তারা যখন তর্ক করছিল তখন হঠাৎ তারা দেখে একটা বিশাল জাহাজ পাশ দিয়ে যাচ্ছে, যেখানে বেশ কয়েকজন বিখ্যাত হলিউড অভিনেতা আছে। এই জাহাজটি আসলে বিশেষভাবে শুটিংয়ের জন্য প্রস্তুত করা হয়েছিল। জাহাজের গায়ে অ্যানাকোন্ডা সিনেমার পোস্টার লাগানো ছিল। ঠিক তখনই রোনাল্ডের বড় গোপন বিষয়টি সামনে আসে। সে যে সিনেমা আর উপন্যাসের কপিরাইটের কথা বলছিল আসলে সেগুলোর কোনো অধিকারই তার ছিল না, সেই অধিকার ছিল সনি কোম্পানির, আর তারাই এই সিনেমা বানাচ্ছিল। এটা শুনে রোনাল্ডের 3 বন্ধু পুরোপুরি ভেঙে পড়ে, কারণ তারাই সিনেমার জন্য সব কিছু খরচ করে ফেলেছিল। রোনাল্ডের মিথ্যার কারণে এত বড় ক্ষতি হওয়ায় সবাই তার উপর খুব রেগে যায়। কিন্তু রোনাল্ড তাদের বলে আমার এই মিথ্যার কারণেই তোমাদের জীবনের পরিবর্তন আসতে শুরু করেছিল। আমি যদি এই আইডিয়াটা না দিতাম তাহলে আজ তোমরা এখানে থাকতে না, তোমরা তখনও তোমাদের সেই একঘেয়ে ভিডিও বানাতে, আর কেনি আর ক্লারি তাদের অর্থহীন চাকরিতেই ব্যস্ত থাকতো। এই কথা শুনে পরিস্থিতি আরও খারাপ হয়ে যায় আর রোনাল্ড রাগ করে একাই চলে যাওয়ার সিদ্ধান্ত নেয়। সে ঠিক করে এখন সে সনির কাছে যাবে এবং তাদের সাথেই সিনেমা বানাবে, যদিও সেখানে তাকে ছোট কোনো চরিত্র দেওয়া হবে। এরপর সত্যি সে তার বন্ধুদের ছেড়ে চলে যায় আর তার বন্ধুরাও সেখান থেকে চলে যাওয়ার সিদ্ধান্ত নেয়। রোনাল্ড একটু সামনে এগোতেই দেখে যে বিশাল জাহাজটা সে একটু আগেই দেখেছিল সেটা এখন পুরোপুরি ধ্বংস হয়ে পড়ে আছে। চারদিকে অদ্ভুত বিশৃঙ্খলা, সেই বুঝতেই পারছিল না এখানে কি ঘটেছে। ঠিক তখনই একজন অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর তার সামনে এসে দাঁড়ায়। তাকে দেখে মনে হচ্ছিল যেন রোনাল্ডই তাকে কোনো বিপদ থেকে বাঁচাতে এসেছে। অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর তাকে ইশারা করে ডাকছিল, কিন্তু রোনাল্ড তার কাছে পৌঁছানোর আগেই হঠাৎ একটা বিশাল অ্যানাকোন্ডা মুহূর্তের মধ্যে তাকে ধরে ফেলে। এই দৃশ্য দেখে রোনাল্ড ভয়ে কাঁপতে থাকে আর সঙ্গে সঙ্গে নিজের নৌকার দিকে ফিরে যায়। এদিকে রোনাল্ডের নৌকায় বাকিরা তখনও ঝগড়া করছিল, কারণ রোনাল্ড চলে গিয়েছিল। ডাক জোর দিয়ে বলছিল যে সে আন্নাকে নিয়েই শুটিং শেষ করবে, কিন্তু তার বন্ধুরা এতে রাজিই ছিল না। এদিকে তারা জানতোই না যে আন্না আসলে কোনো সিনেমা শুটিং করতে চায়ই না, সে এখনও নিজের একটা মিশনে রয়েছে।
তাই সে বন্দুক তাক করে তাদের সবাইকে জোর করে জঙ্গলের ভেতরে নিয়ে যায়। তখন জানা যায় আন্না একজন অবৈধ স্বর্ণ খননকারী এবং সে তাদেরও সোনা খনন করতে বাধ্য করছিল। যখন তারা অনেক স্বর্ণগ্রাম নিয়ে আবার নৌকায় ফিরে আসে তখন দেখা যায় তারা বেশ বড় পরিমাণ সোনা সংগ্রহ করে ফেলেছে। আন্না তখনও তাদের উপর বন্দুক তাক করে রেখেছে। ঠিক সেই সময় সিনেমার শুরু থেকে যে লোকটি আন্নার পিছু নিয়েছিল সে আবার নৌকায় এসে হাজির হয়। আসলে সে একজন পুলিশ অফিসার যে আন্নাকে ধরতে যায়, কারণ আন্না জঙ্গলের সম্পদ জোর করে লুট করছিল। কিন্তু সে আন্নাকে গুলি করার আগেই জঙ্গলে লুকিয়ে থাকা রোনাল্ড, যে জায়গাটা ঠিকমতো চিনত না, ভুল করে সেই অফিসারকে গুলি করে বসে। অফিসার আহত হয়ে মাটিতে পড়ে যায় আর আন্না সেই সুযোগ নিয়ে তাকে গুলি করে মেরে ফেলে। এরপর সে আবার সবার দিকে বন্দুক তাক করে এবং তাদের কাজ করতে বাধ্য করে। ঠিক তখনই আগের মতোই হঠাৎ পানির ভেতর থেকে অ্যানাকোন্ডা লাফিয়ে ওঠে এবং আন্নাকে তার মুখে তুলে নিয়ে যায়। সেখানেই আন্নার গল্প শেষ হয়ে যায়। এই তিনজনের জন্য এটা ছিল প্রথমবার এমন কিছু দেখা। দৃশ্যটা দেখে তারা ভয়ে জমে যায়। প্রাণ বাঁচাতে তারা জঙ্গলের দিকে দৌড় দেয় আর সেখানেই তারা রোনাল্ডকে খুঁজে পায়। আতঙ্কে তারা সবাই জঙ্গলের ভেতর দৌড়াতে থাকে এবং শেষ পর্যন্ত পথ হারিয়ে ফেলে। তারা আর বের হওয়ার রাস্তা খুঁজেই পাচ্ছিল না। ভয় পেয়ে যখন তারা চিৎকার করতে শুরু করে ঠিক তখনই অ্যানাকোন্ডা আবারও হাজির হয়। উপর থেকে ঝাঁপিয়ে পড়ে ডাককে আক্রমণ করে তার শরীরের অর্ধেক অংশ মুখে করে নিয়ে চলে যায়। এই ভয়ঙ্কর দৃশ্য দেখে বাকি 3 বন্ধু পুরোপুরি ভেঙে পড়ে। তাদের প্রিয় বন্ধু মারা গেছে। তারা একেবারে হতবিহ্বল হয়ে পড়ে। তারা তখনও হতবাক হয়ে দাঁড়িয়েছিল। আর ঠিক পরের মুহূর্তেই অ্যানাকোন্ডাটা কিছুক্ষণ পর তাদের বন্ধুর দেহটা আবার ছুঁড়ে ফেলে দেয়। তারা দেখে তাদের বন্ধু রক্তের ভেতর পড়ে আছে, শরীর একেবারে নিথর। এটা দেখে তিনজনই নিজের জীবনের ভয়ে কাঁপতে কাঁপতে তার মৃত্যুর জন্য শোক করতে শুরু করে। কিছুক্ষণ পরে কিনি সবাইকে সামলে নেয় এবং বলে ডাক মারা গেছে, কিন্তু আমাদের 3 জনকে বাঁচতে হবে। নিজেদের বাঁচানোর জন্য সে একটা পরিকল্পনা করে। সে বলে তারা তাদের বন্ধুর দেহটাকে টোপ হিসেবে ব্যবহার করবে। তারা দেহটাকে জঙ্গলের এমন একটা জায়গায় রেখে আসবে যেখানে অ্যানাকোন্ডা আক্রমণ করার সম্ভাবনা বেশি। তখন সাপটা দেহটার দিকে যাবে আর তারা সেই সুযোগে সেখান থেকে পালিয়ে বাঁচবে। এরপর তারা ডাগের দেহটাকে মাঠের মাঝখানে কাকতাড়ুয়ার মতো ঝুলিয়ে রাখে। তার উপর একটা শূকর বসিয়ে দেয়, কারণ তাদের বিশ্বাস ছিল এই শূকরটাও মারা গেছে এবং এটা অ্যানাকোন্ডার জন্য ভালো টোপ হবে। এরপর তারা সেখান থেকে দৌড়ে পালাতে শুরু করে। দৌড়াতে দৌড়াতে হঠাৎ তারা অদ্ভুত কিছু অনুভব করে। পেছন থেকে কারো চিৎকারের শব্দ শুনতে পায়। পিছনে ফিরে তাকিয়ে তারা অবাক হয়ে দেখে তাদের বন্ধু আসলে এখনও বেঁচে আছে। শুধু তাই নয়, তার মাথার উপর রাখা শূকরটাও বেঁচে আছে। আর তার থেকেও ভয়ঙ্কর ব্যাপার হলো অ্যানাকোন্ডাটাও সেখানে এসে গেছে তাদেরকে খেতে। এটা দেখে তারা ভয়ে আতঙ্কিত হয়ে পড়ে। ডাগও তখন দৌড়ে পালাতে শুরু করে, কিন্তু অ্যানাকোন্ডা খুব দ্রুত তাদের পিছু নিচ্ছিল। আর তার মাথার উপর সদ্য জেগে ওঠা শূকরটাও ভয়ে ছটফট করছিল। নিজেকে বাঁচাতে ডাক শূকরটাকে নিজের শরীর থেকে তুলে নিয়ে অ্যানাকোন্ডার মুখের দিকে ছুঁড়ে দেয়। অবশেষে তারা সেখান থেকে পালাতে সক্ষম হয়। পালাতে পালাতে তারা দ্বীপের সেই জায়গায় পৌঁছে যায় যেখানে সনি কোম্পানি অ্যানাকোন্ডা সিনেমার সেট তৈরি করেছিল। সেখানে দেখা যায় অ্যানাকোন্ডাকে মারার জন্য চারদিকে অনেক বোমা পুঁতে রাখা হয়েছে। আর সত্যিই তখন সেখানে একটা অ্যানাকোন্ডা এসে হাজির হয়। ক্লারি প্রায় মারা যেতে যাচ্ছিল, কিন্তু সিনেমার নায়ক তখনও বেঁচে ছিল। সে 4 জনকে দেখে তাদের বাঁচানোর চেষ্টা করে এবং ঠিক সিনেমার দৃশ্যের মতোই পেছন থেকে অ্যানাকোন্ডাকে গুলি করে। তাদের উদ্ধার করার পর সে তাদের একটা সেটের ভেতরে নিয়ে যায় এবং বলে যে পুরো সেটগুলো ছোট ছোট বোমা লাগানো আছে। তোমরা যদি কন্ট্রোলারটা খুঁজে পাও তাহলে অ্যানাকোন্ডাকে মেরে এখান থেকে পালাতে পারবে। এই কথা বলার পর নায়ক সেখান থেকে চলে যেতে যাচ্ছিল। রোনাল্ড সেখান থেকে চলে যেতে চাচ্ছিল। তখন তারা জিজ্ঞেস করে আপনি কোথায় যাচ্ছেন? সে উত্তর দেয় আমার বন্ধুরা এখনও জঙ্গলের ভেতরে আছে আর জঙ্গলে এমন কোনো বোমা নেই যা অ্যানাকোন্ডাকে মারতে পারে। এরপর হাঁটতে হাঁটতে তারা বোমার কন্ট্রোলারটি খুঁজে পায় আর সিদ্ধান্ত নেয় অ্যানাকোন্ডাকে মেরে সেটে নিয়ে আসবে। নিজেদের জীবন ঝুঁকিতে ফেলে তারা একটা গাড়ির ভেতরে বসে দ্বীপের কাছে জোরে শব্দ করতে শুরু করে যাতে অ্যানাকোন্ডাটা তাদের দিকে আসে। যেই অ্যানাকোন্ডাটা তাদের পিছু নেয় তখন কেনি আর ক্লারির সুযোগ বুঝে কন্ট্রোলার দিয়ে সেটের আশেপাশে বোমা বিস্ফোরণ ঘটাতে শুরু করে। কিন্তু সব বিস্ফোরণই বৃথা যায়, কারণ কোনো বিস্ফোরণেই অ্যানাকোন্ডার কিছুই হয় না। উল্টো সে আবার ডাগা রোনাল্ডের দিকে এগিয়ে আসে। অ্যানাকোন্ডা যখন তাদের সবাইকে মেরে ফেলতে যাচ্ছিল ঠিক তখন রোনাল্ড সাহস সঞ্চয় করে সামনে এগিয়ে আসে সবার জীবন বাঁচানোর জন্য। সে তার ছোটবেলার সিনেমার সেই একই ডায়লগটা বলতে শুরু করে। রোনাল্ড বলে আমি থাকতে আমার বন্ধুদের কেউ মারতে পারবে না।
এটা বলেই সে তার পিস্তল বের করে অ্যানাকোন্ডার দিকে গুলি চালাতে শুরু করে। গুলি চালাতে চালাতে সে একটা গ্যাস সিলিন্ডারের দিকে গুলি করে বসে। সঙ্গে সঙ্গে সেখানে একটা বিশাল বিস্ফোরণ ঘটে। সেই ভয়ঙ্কর বিস্ফোরণে অ্যানাকোন্ডার শরীর ছিন্ন ভিন্ন হয়ে সেটা ওখানেই মারা যায়, আর শেষ পর্যন্ত সবাই বেঁচে যায়। এরপর আমরা দেখি 4 জন একসাথে সেই জায়গা থেকে বের হয়ে আসছে। সিনেমার পোস্ট ক্রেডিট দৃশ্যে জানা যায় তারা এই পুরো ঘটনাটাই আসলে একটা সিনেমা হিসেবে শ্যুট করেছিল। শেষ পর্যন্ত ডাক্তার সিনেমাটি থিয়েটারে মুক্তি দেয়। সিনেমাটি তাদের অনেক টাকা এনে দেয়, আর তারা বিভিন্ন পুরস্কারও জিতে নেয়। এই সিনেমা বানানোর পর তাদের সবার জীবনই বদলে গিয়েছিল। অন্যদিকে রোনাল্ড আর ক্লারি বিয়ের সিদ্ধান্ত নেয়, আর তাদের প্রি ওয়েডিং শ্যুটটা ঠিক সেই ধরনের হয় যেমনটা ডাক সব সময় করতে চেয়েছিল, একটা এলিয়েন অ্যাকশন থ্রিলার থিমে। রোনাল্ডো অবশেষে হলিউডে ভালো কিছু চরিত্র পাওয়া শুরু করে। তাছাড়া ডাক আর আগের মতো সংগ্রাম করা পরিচালক নেই। এর অনেক দিন পর একজন বিখ্যাত পরিচালক ডাগের কাছে আসেন। প্রথমে তিনি ডাককে বলেন যে সে নাকি অ্যানাকোন্ডা সিনেমাটা কপি করেছে। এটা শুনে ডাক ভয় পেয়ে যায়, কিন্তু পরে সেই পরিচালক বলেন তিনি সিনেমাটা এতটাই পছন্দ করেছেন যে তিনি চান ডাক যেন আসল অ্যানাকোন্ডা সিনেমার পরিচালক হন। এটা শুনে ডাক আনন্দে আত্মহারা হয়ে যায়। সে তার আনন্দ আর সামলাতে পারে না এবং সেখানেই অজ্ঞান হয়ে পড়ে যায়। আর এই দৃশ্য দিয়েই সিনেমার সমাপ্তি ঘটে।